কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি যদি ঈমান আনো, এই যে তোমাকে আমি বানালাম, গাছ বান্দা আমি তোমার জন্য বানিয়েছি, মাছ বান্দা আমি তোমার জন্য বানিয়েছি। এক এক মাছের এক এক রকমের স্বাদ। ইলিশ খাবেন এক রকম, টাকি খাবেন এক রকম, বল খাবেন এক রকম, কাঁঠাল খাবেন এক রকম, আম খাবেন এক রকম, জাম খাবেন এক রকম। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আমি আল্লাহ তোমাকে হাজার নিয়ামত দ্বারা দুনিয়াতে পরিবেষ্টন করে দিয়েছি, তোমাকে নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছি। কেবল বান্দা কারণ হলো ওই দুনিয়াতে যাওয়ার পরে বান্দা তোমার কাজ হলো, আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাইরা আমার, মুসলমান বাবাজিরা, ও পর্দার কলিজার টুকরা মায়েরা বোনেরা আমার, রব্বে কারীম বলেন, বান্দারে তোমাকে দুনিয়াতে পাঠানোর পরে বানিয়েছি আমার ইবাদত করার জন্য। কারণ এই যে দুনিয়া তুমি দেখো, এই দুনিয়ার একনিষ্ঠ মালিক জানো কে? আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলছেন, এই যে দুনিয়া তুমি দেখো, এই দুনিয়ার একনিষ্ঠ যিনি মালিক আমি হলাম সেই আল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কি ছেলে মেয়ে আছে? আল্লাহ কয়জন? আওয়াজ দিয়ে বলেন কয়জন? আমরা এক আল্লাহ বিশ্বাসী, কারণ কোরআন তার জবাব দিচ্ছেন। আল্লাহ বলছেন, দুনিয়ার সবাই আমি আল্লাহর কাছে ভিক্ষুক, আমি আল্লাহর কাছে ফকির, কেবল মাত্র বাদশা হলেন কে? কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলছেন, বান্দারা এই তামাম পৃথিবীর একনিষ্ঠ মালিক হলাম আমি, রব হলাম আমি, প্রভু হলাম আমি। ও বান্দারে, তোমার দুটি চর্মচক্ষু দান করেছি, তোমার চোখ যত দূর যায়, যা তোমার এই চোখ দিয়ে তুমি দেখো, সব কেবল বান্দা আমি আল্লাহ তোমার জন্য বানিয়ে দিয়েছি। বান্দারে, ওই গাছটা আমি তোমার জন্য বানালাম, সমুদ্রের মাছগুলো তোমার জন্য বানালাম, সূর্যটা বান্দা তোমার জন্য বানালাম, চাঁদটা বান্দা তোমার জন্য বানালাম, বন বৃক্ষ পাহাড় নদ নদী সব বান্দা কেবল তোমার উপকারের জন্য বানিয়েছি। কেবল বান্দা তোমাকে বানিয়েছি আমি আল্লাহর গোলামি আর দাসত্ব করার জন্য। কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়ায় যতদিন বাঁচবো গোলামি করবো কার? রব হিসেবে মানবো কাকে? একমাত্র মালিক হিসেবে মানবো কাকে? আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তুমি যদি আমাকে মালিক হিসেবে, রব হিসেবে মানতে পারো, বান্দারে এই দুনিয়ায় তুমি যদি আমাকে মানো, আমার রাস্তা ধরো, আমার পথ ধরো, আমি আল্লাহ তোমার জন্য ঘোষণা দিয়ে দিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সোজা পথ আমি আল্লাহ তোমাকে দেখিয়ে দিব। কন্যা সুবহানাল্লাহ। এই দুনিয়ায় সবাই জান্নাত চায়, কিন্তু নামাজ পড়তে চায় না। আছে না নাই? জান্নাত সবাই চায়, নামাজ পড়তে চায় না। সবাই চায় আল্লাহর জান্নাত। যদি কয় যায় ভাই ফজরের নামাজ তো একটু পড়া লাগবে, কয় হুজুর আল্লাহর নামাজ চাই, ওযু দেওয়ার ক্ষমতা আমার নাই। কথা বলেন ঠিক কি না? জান্নাত সকলেই চায়, নামাজ পড়তে চায় না। জান্নাত আর এই ফকির তলার কলা না, গেলেন টাকা দিয়ে নিয়ে আসতেন এমন না। জান্নাত পেতে হলে রব হিসেবে মানবো কাকে? আজকে আমার আলোচনার বিষয়, ঈমান আনবো আল্লাহর উপরে, রব হিসেবে মানবো আল্লাহকে। একটু কান লাগান, দেখেন আল্লাহ তাআলা বলছেন, তাহলে ঈমান আমরা আনবো কার উপরে? আল্লাহ পাক বলছেন, তুমিনুনা বিল্লাহ, একমাত্র মালিক যিনি, সেই রব, সেই প্রভুর উপরে আমরা ঈমান আনবো। কন্যা সুবহানাল্লাহ।
এই যে আমরা ঈমান আনি, ঈমানের ফরজ কয়টা? কে বলেছেন? মাশাআল্লাহ। ঈমানের ফরজ কয়টা? 7টা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন এই 7টি বিষয়ের উপরে ঈমানদারের ঈমান আনবেন। আল্লাহ পাক আয়াতে কারিমার মধ্যে বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। তাহলে আমরা বললাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আল্লাহর উপরে ঈমান আনা লাগবে, এরপরে রাসূলগণের উপরে ঈমান আনা লাগবে। বলুন তো আমরা যদি রব সেই জিন্দেগি গঠন করতে চাই, আল্লাহ এবং রাসূলগণের উপরে ঈমান আনার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলছেন বান্দারা তুমি যদি ঈমান আনো, তুমি যদি ঈমান আনতে পারো, মুমিন হতে পারো, আর আমি আল্লাহর ওই অচ্ছদ্দ মজবুত রশিটাকে আঁকড়ায় ধরতে পারো, আমি আল্লাহ বান্দা তোমাকে বললাম তুমি ঈমান আনবে আমি আল্লাহর উপরে, কারণ তুমি হলো মুমিন। আওয়াজ দিয়ে বলুন তো মুমিনেরা ভয় যেন পাবে কাকে? আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আমার বড় এলাকার মুরব্বী আব্বা জানেরা, বাজানেরা, যুবক ভাইরা, ও পর্দার মা বোনেরা, রব্বে কারীম বলেন বান্দারে এই দুনিয়ায় তুমি যদি আমাকে ভয় করো, চাকরি করবে আমার জন্য, চাকরিতে ঘুষ নেবে না। কই হুজুর সব মানবো, ঘুষ মানতে পারবো না। ওই একজনের কাছে ঘুষের টাকা নিয়ে গেছে, রমজান মাস, কি মাস একটু কথা বলেন, আপনারা চমৎকার কথা বলেন, মাশাআল্লাহ খুব ভালো লাগছে। বলুন তো রমজান মাস পবিত্র না অপবিত্র? পবিত্র মাস, ইমানদার বান্দার কাছে সবচাইতে আনন্দের মাস, সুবহানাল্লাহ বলেন। কারণ সব ইবাদতের ফল আল্লাহ ফেরেশতার মাধ্যমে দিবেন, রোজার ইবাদতের ফল আল্লাহ নিজ হাতে দিবেন, সুবহানাল্লাহ বলবেন না? কয় হুজুর সব পারি, রোজা আসলে গ্যাস্ট্রিকের সমস্যা বেশি আছে না নাই? রোজা আসলে ডায়াবেটিস বাড়ে, রোজা আসলে আলসার বাড়ে, রোজা আসলে মানে হুজুর শরীরটা এত ক্লান্ত, আপনাকে কি বলবো, তার মানে হলো রোজা চোর। কথা বলেন ঠিক কি না? সব পারে, সারা বছর খায়, কোনো অসুবিধা নাই, রমজান মাস আসলেই ওর খাবার বন্ধ, গ্যাস্ট্রিক, আলসার, পেটে ব্যথা, মাজায়, কোমরে নানান ধরনের সমস্যা, তার মানে ও রোজা রাখবে না। কথা বলেন ঠিক কি না? তো রমজান মাস লোক গেছে চাকরি নেওয়ার জন্য বড় কর্মকর্তার কাছে। এখন তো চাকরি নিতে গেলে ওই ফাইলের নিচে চাকা লাগানো লাগে। কি লাগানো লাগে? কয় বেটা তোমার ফাইল 10 দিন হলে ঘুরতেছে, তোমার ফাইল তো যায় না। কয় কেন যায় না? কয় তুমি কি তোমার ফাইলে চাকা লাগাইছো? কয় আমি তো চাকা বুঝলাম না। কয় চাকা বোঝো না, বাড়ি থেকে মামু নিয়ে আসো। কথা বলেন ঠিক কিনা? তাই ভাই মামু তো বুঝলাম না। কয় বেটা তোমার সব ভাঙ্গে বলা লাগবে, মাল পানি যা পারো আমার দরবার আনো, তাইলে তোমার চাকরি হবে, নাইলে নট। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে ঘুষের কোনো ব্যবসা নাই, আছে না নাই? আছে না নাই? আছে। তো ওই মনে করেন নিয়ে গেছে ঘুষের টাকা রমজান মাসে, যে ঘুষ নেবে বড় কর্মচারী, টুপি একটা মাথায় দিয়া টেবিলের কাছে বসে আছে, তসবি একটা হাতে নিয়ে পড়তেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কখন লোক আসবে, কখন ঘুষ নেব, এই চিন্তা আছে না নাই? এক জাতের মুসল্লি আছে মসজিদে যায় তাসবিহ পড়ে আর চিন্তা করে আহারে অমুককে তো অমুক তারিখে সুদের টাকা দিলাম, এখনো লাভের অংশ পাইনি। কথা বলেন আছে না নাই? আছে। তো এই বেচারা চিন্তা করতেছে আরে কখন আসবে, কখন আসবে। এবার এসে বলছে জনাব এই যে আপনার জন্য কিছু আনছি, আপনি একটু আমার ফাইলে চাকা লাগাই দেন। এই বেটা বেকুব, তুমি কি জানো না রমজান মাস আমি রোজা রাখছি, আমি একজন ইমানদার, আমি একজন দাড়িওয়ালা, টুপিওয়ালা, আমি একজন জুব্বাওয়ালা। ওই যে টেবিল আছে, টেবিলের দয়ারে রাখো, ইফতারের পরে দেখবো। আমি ঘুষ খাইনি। কখন দেখবে? ইফতারের পরে। তার মানে সে কি করে না? এটা কি ঘুষ না খাওয়া হলো না ঘুষ ডবল খাওয়া হলো? ডবল খাওয়া হলো। এজন্য এই দেশে ঘুষের ব্যবসা খুব বেশি, ঘুষ আর সুদের ব্যবসা জমজমাট।
করজ চাবেন, কেউ দিবে না। আপনি যখন বলবেন ভাই 10 মণ ধানে দেন এবং 50 টাকা কি 100 টাকা সুদের উপরে দেন, দেখবেন কয় টাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই দেশে শান্তি তখনই আসবে সুদ, ঘুষ, মাদক, জুয়া, কারবারি সমাজ থেকে যখন নিশ্চিহ্ন হয়ে যাবে। বান্দার জীবন যখন ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাদা সিরাতুম মুস্তাকিম, বান্দা যখন রব চাই জিন্দেগি গঠন করে একমাত্র রব হিসেবে আল্লাহকে মেনে নেওয়া সঠিক পথে চলবে, তখনই এ সমাজ চোর দূর হবে, তখনই এ সমাজ লুচ্চা দূর হবে, তখনই এ সমাজ গুন্ডা দূর হবে, তখনই এ সমাজ চাঁদাবাজ, খুনি, রংবাস্তা দূর হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা রবসাই জিন্দেগি গঠন করব। কারা কারা রেজেছেন দু হাত তুলেন, ইনশাআল্লাহ হাত নামান। আমাদের জীবনটা হবে রবসাই জিন্দেগি, মানুষ চাই জিন্দেগি নয়। আমরা এই কোরআন দিয়ে আমাদের জীবনটা চালাবো। কন্যা সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনবো কার উপরে? আমাদের রব যেন কে? মাঝে মাঝে প্রশ্ন করবো, ধরবো আপনাকে, দেখবো কিনা আপনাদের মনে আছে কিনা। আমাদের রব একমাত্র কে? আল্লাহ। এই যে বারবার আল্লাহ বলাচ্ছে, এর পিছনে একটা কারণ আছে। কারণটা আগে শুনে নেন। কারণ হলো, কোনো মানুষ যদি কোনো প্রোগ্রামে বা কোনো কোরআনের মাজলিসে বসে আল্লাহর নাম উচ্চারণ করতে করতে ওই বান্দাটা ইন্তেকাল করে, আল্লাহ চাইলে ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে দিয়া তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ বলাতে লাভ আছে না নাই? একবার আল্লাহকে ডাকলে 70 বার আমার আল্লাহ ডাকে সাড়া দেয়। সুবহানাল্লাহ বলেন। আপনি গুনাহ করছেন, অন্যায় করছেন, দুনিয়ার মানুষ আপনাকে দূর দূর করে তাড়িয়ে দিলেও আল্লাহ আপনাকে তাড়িয়ে দেয় না। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দারে, ওই ইমানদার বান্দা যদি ঈমান আনে আমি আল্লাহর উপরে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা ঈমান আনলো আর আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিলাম, সেক্রেটারিয়াল ভবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সাংসারিক জীবনে, সব জায়গাতে বান্দা যদি আমি আল্লাহকে রব হিসেবে মেনে নেয়, আমি আল্লাহকে স্মরণ করে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাগফিরুন। জোরে করেন আল্লাহু আকবার। আর একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। রব্বে কারীম বলেন, বান্দারে, তুমি যদি আমাকে একবার ডাকো, একবার স্মরণ করো, ও বান্দা তুমি আমাকে একবার, গভীর রাতে দুনিয়ার সব মানুষ ঘুমায় পড়েছে, দুনিয়ার সবার চোখ যখন বন্ধ হয়ে আছে, দুনিয়ার সব চক্ষু যখন নীরব নিচ্ছিন্ন হয়ে গেছে, বিছানায় কাতর হয়ে পড়ে আছে, বান্দারে ওই সময় তুমি যদি জায়নামাজটা বিছায়া আমি আল্লাহর জন্য ঠান্ডা পানি দিয়ে ওযু করম, ওযু করার পরে জায়নামাজ বিছায়া দিলাম, জায়নামাজে দাঁড়ায়াম, বান্দা তুমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছো, বান্দা ওই সময় আমি আল্লাহ প্রথম আসমানে নেমে আসি আর আমার বান্দাকে ডাকে, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাহু ইয়াগফিরুয যুনুবা জামিআ। সব চক্ষু যখন ঘুমায় যায়, বলেন তো কার চক্ষু খোলা থাকে? দুনিয়ার সব অফিস আদালত গুলো যখন বন্ধ হয়ে যায়, দুনিয়ার সব মানুষ যখন নিস্তব্ধ নিকাতর হয়ে পড়ে, মুসলমান ওই সময় আমার আল্লাহর চোখটা খোলা থাকে। প্রথম আসমানে এসে বান্দাকে আল্লাহ ডাকে, কে আছো গুনাহগার, কে আছো অন্যায়কারী, কে আছো সন্তান হয় না, কে আছো কার বুঝি সন্তান নাই, একটি সন্তানের জন্য হাহাকার, একটি সন্তানের জন্য পেরেশান, চাকরিতে বারাকা নাই, রিস্কে বারাকা নাই, তোমার ভালো ফসল হয় না, ব্যবসায় বারাকা হয় না, বান্দারে তুমি জেনা করেছো, তুমি চুরি করেছো, নামাজ কাজা করেছো, যাকাত দাও নাই, হজ করো নাই, তোমার বান্দা সব থাকার পরেও বান্দা তুমি আমার কর্মগুলা করো নাই রে বান্দা। কারো কাছে যাওয়া লাগবে না, আমার কাছে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা
রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার বলেন। বান্দা যদি ওই গভীর রাত্রে যায় নামাজ বিছায়, তাহাজ্জুদের জন্য দাঁড়ায় যায়, আর বান্দা যদি চোখের পানি অঝর নয়নে, কলিজার টুকরা মেয়েরা, কলিজার টুকরা বোনেরা আমার, স্বামীর বিছানা ত্যাগ করে যায় নামাজটা বিছায়া গভীর রাতে কোরআন শরীফ বলে গেলাম, আজ থেকে 21 দিন পর্যন্ত আমল করেন, তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কসম, আল্লাহ আপনার ঘরে আলো করার জন্য সন্তান দান করবে, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দারে তাহলে তুমি ঈমান আনলে আমি আল্লাহর উপরে, এই ঈমান যখন আনবে তুমি বান্দা, ঈমান আনলে তোমার উপরে নির্যাতন হবে, তোমার উপরে মামলা হবে, তুমি ঘরে থাকতে পারবে না। আহারে, ক্ষমতা পাওয়ার পরে ঈমান যখন তুমি বান্দা আমি আল্লাহর উপরে আনবে, ও বান্দা কষ্ট সহ্য করবে আমি আল্লাহর জন্য, দিন কবুল করার কারণে, ইসলাম কবুল করার কারণে তুমি বান্দা যখন কষ্ট সহ্য করবি, আমি আল্লাহ পাক বললাম আমার জন্য জীবনটা তুমি কোরবানি করবে, আমার জন্য হায়াত, আমার দেওয়া হায়াত বান্দা তুমি আল্লাহর জন্য খরচ করবে। বলুন তো, এই যে জীবন আর হায়াত দিয়েছে, এই সময়ের পরীক্ষা আল্লাহ নিবেন কি নিবেন না? কোরআন তার জবাব দিচ্ছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক বলছেন, বান্দার আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, বান্দারে তোমাকে যেই জীবন দিয়েছি এবং মউত দিয়েছি, এর মাঝখানের যে জীবন তুমি পার করলে, লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ বান্দা তোমাকে পরীক্ষা নিচ্ছি। কেমন পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, তুমি কার জন্য জীবনটা গঠন করলে, কতটুকু ভালো কাজ করলে, কতটুকু মন্দ কাজ করলে, সব যেন দেখাবেন কে? আল্লাহ। এই যে আমাদের সাথে 2 জন ট্রাফিক পুলিশ আছে না নাই, কিরামান কাতিবিন, এই 2 জন পুলিশ আপনাকে প্রত্যেক দিন সিগন্যাল দেয়। রাস্তায় যখন গাড়ি নিয়ে বের হওয়া যায়, মোটর সাইকেল নিয়ে বের হন, প্রাইভেট কার নিয়ে বের হন, আর বাসে চড়েন, দেখবেন এক জায়গায়, বিভিন্ন জায়গায় ট্রাফিক পুলিশ সিগন্যাল দেয়। যখন রেল যায়, রেলে আসার সঙ্গে সঙ্গে একটা সবুজ বাতি জ্বলে, জ্বলে কি জ্বলে না? লাল বাতি জ্বলে। লাল বাতি মানে সিগন্যাল দিল, তোমার আর সামনে কি করা যাবে না, যাওয়া যাবে না। আল্লাহ আমাকে আপনাকে রেড সিগন্যাল দিয়েছে, বান্দারে তুমি যদি আমার পথ অনুসরণ করো, আমার পথে যদি চলো, আমার উপরে যদি ঈমান আনো, আমি তোমার জন্য এক সিগন্যাল দেব। আর তুমি যদি আমার পথ বাদ দিয়া শয়তানের ইত্তেবা করো, শয়তানের পথ অনুসরণ করো, তুমি যদি শয়তানের জন্য কাজ করো, তোমার জন্য আমি আল্লাহ লাল বাতির সিগন্যাল দেব। আর ঈমানদার মুমিন বান্দার জন্য সবুজ বাতির সিগন্যাল দেব। সেটা হলো, লাল বাতি যখন জ্বলে গাড়িটা এখন সামনে যেতে পারে না, সবুজ বাতি যখন জ্বলে গাড়িটা সামনের দিকে চলে যায়। আল্লাহ আমাদেরকে যেন লাল বাতির সিগন্যাল নয়, সবুজ বাতির সিগন্যাল দিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে, বলি না আমিন। আমরা লাল বাতির গাড়ি হব না সবুজ বাতির গাড়ি হব? আওয়াজ দিয়ে বলেন, লাল বাতির গাড়ি না সবুজ বাতির গাড়ি? আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তুমি কি করবে? তুমি আমার উপর ঈমান আনলেন, ঈমান আনতে গেলে কোরআন তার জবাব দিচ্ছেন, ইমানদার বান্দাকে নির্যাতন করা হবে, জুলুম করা হবে, এমনকি নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে, আলাদা করে দেওয়া হবে। এরপরেও মুমিন বান্দারা যদি ঈমান আনে, আমি আল্লাহ তার জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা أنفسهم وأموالهم بأن لهم الجنات।
আল্লাহ পাক বলেন, বান্দা তুমি আমার জন্য জীবন দিবে, আমার জন্য মরবে, আমার জন্য মাল দিবে, দৌলত দিবে, টাকা দিবে, পয়সা দিবে, আমি আল্লাহ তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। আর আমি আল্লাহ যদি তোমাকে জান্নাত দেই বান্দারে, ওই জান্নাতটা এমন হবে যার তলদেশ দিয়া আমি আল্লাহ জান্নাতের নহর তোমার জন্য নির্ধারণ করে দিয়ে দেব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, তাহলে এইগুলা যদি পেতে চাও ঈমান আনা লাগবে কার উপরে? ঈমান আনতে গেলে জীবন দেওয়া লাগবে। তার প্রমাণ হলো ফেরাউনের ঘরে যখন মা আসিয়া ঈমান এনেছিলেন মুসা নবীর উপরে, কেমন মহিলা ছিলেন ও আমার কলিজার টুকরা বড়াইলে একেবারে মা ও বোনেরা। একজন মহিলা মানুষ হয়ে কেমন ঈমানদার, কেমন ভাবে আল্লাহর উপরে ঈমান এনেছিল, কেমন ইয়াকিন, কেমন ইস্তেকামাত ছিল। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাত। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমান আনার পরে দৃঢ় বিশ্বাস রাখে, ইস্তেকামাত থাকে, একমাত্র রব হিসেবে রবকে মানে, আমাদের আল্লাহ জীবন দেব আল্লাহর জন্য, মরবো আল্লাহর জন্য, শহীদ হব আল্লাহর জন্য, আল্লাহর দিন প্রচারের জন্য। কোরআন মানার কারণে যদি আমি মরে যাই, আমি যদি আমার জীবনটা আল্লাহর জন্য আল্লাহ রাস্তায় দিতে পারি, বিআন্না লাহুমুল জান্নাত, জান্নাতের গ্যারান্টি যিনি দিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? আল্লাহ পাক বলেন, আমার ওই বান্দি আসিয়া ফেরাউনের ঘরে যখন ঈমান গ্রহণ করলেন, মুসা নবীর হাতের মধ্যে কালেমা পড়ে ইসলাম কবুল করেছে। চিন্তা করেন, একজন স্বৈরাচার, একজন ডিক্টেটর, একজন জালিমের ঘরে একজন মহিলা ঈমানদার ঈমান এনেছে, যে নিজেকে রব হিসেবে দাবি করেছে। যেই ফেরাউন বলেছে, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম আল্লাহ, আমি হলাম প্রভু, আমি হলাম রব, আমি হলাম মালিক। আওয়াজ দিয়ে বলেন তো রব কি? আওয়াজ দিয়ে বলেন না কে? আর ফেরাউন বলে আমি আল্লাহ, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম আল্লাহ। এই কথা মানুষদেরকে কাছে বলে বেড়ালেন যে মানুষদেরকে ঘোষণা করে দাও, আমার এই দেশের মধ্যে, আমার এই গ্রামের মধ্যে, আমার এই কওমের মধ্যে যারা আমাকে আল্লাহ বলে মানবে না, তাদেরকে মাথা দেওয়া লাগবে, তাদেরকে আমি গর্দান কেটে দেব, তাদেরকে হত্যা করব। এই বান্দাগুলো যদি আমাকে আল্লাহ হিসেবে না মানে, তাদেরকে জেলে দিব, ফাঁসিতে চড়াবো, জেলের ঢুকায় দিয়া তাদের নির্যাতন করে দুনিয়ার থেকে বিদায় করব। সেই ঘরে বিবি আসিয়া কালেমা পড়ছে। সুবহানাল্লাহ বলবেন না? তার কি জানাতেন ঈমানদার? একজন নারী, একজন নারী, একজন ঘরের স্ত্রী, ফেরাউনের স্ত্রী। আমাদের যদি সামান্য এই শীতের রাত্রিতে স্ত্রীর মায়া মহব্বতে জড়ায় যায়, উঠতে পারি না ঘর থেকে, ঘর খাতা কম্বল ছেড়ে মসজিদে যেতে পারি না, আর তারা ফেরাউনের ঘরে থেকে ফেরাউনের সঙ্গে খাবার খেয়ে দিলের মধ্যে ঈমান আনছে কার উপরে? আল্লাহু আকবার কাবীরা। চিন্তা করেন, এ আসিয়া যখন ঈমান আনছে, একমাত্র রব হিসেবে মানছে আল্লাহকে, যে আমার রব হলো আল্লাহ, আমার জীবন মরণ, আমার বাসা, আমার চাওয়া, আমার চাকরি বাকরি সব যদি আমি আল্লাহর জন্য করি, আমার মরণটাও আল্লাহর জন্য হবে। কন্যা সুবহানাল্লাহ। ইমানদারের মরণটা কেমন জানেন? ইমানদারকে আল্লাহ পাক জানায় দিয়েছে, ইমানদার যদি একটা ইস্তেকামাত থাকে, একমাত্র রব হিসাবে আল্লাহকে মানে, ইমানদারের জন্য মৃত্যুটা হলো একটি পর্দার মতো। এই যে পর্দাটা দেখা যায়, পর্দাটা পার দিলে ওই বাড়ির ভিতর অংশ, এই পর্দাটার ভিতরে আমরা, আর পর্দাটার বাহিরে হলে ভিতর অংশটা। আল্লাহ পাক বলছেন তেমনই হলো মৃত্যুটা বান্দার, ইমানদার বান্দার জন্য পর্দা। বান্দা মরতে দেরি হবে, ইমানদার বান্দাকে আমি আল্লাহ ওই ভিতর বাড়ি জান্নাত দিতে দেরি করব না। কন্যা সুবহানাল্লাহ। এবার আসিয়া যখন কালেমা পড়ছে, ঈমান গ্রহণ করছে, সবাই রব হিসেবে ফেরাউনকে মানে, কারণ জানের ভয় তো আছে নাকি বলে। ফেরাউন এমন ছিল, এলান দিয়ে দিল, ঘোষণা করল, এই এলাকার মধ্যে, কওমের মধ্যে যারা আমাকে রব হিসেবে মানবে না, যারা আমাকে প্রভু হিসেবে মানবে না, তাদেরকে ধরে আনবে রাজ দরবারে, আমি তাদের শুলে চড়ায় মৃত্যুদণ্ড দেব, তাদেরকে মাথাটা কেটে দেব, তাদের পরিবার থেকে আলাদা করব। মায়ের সামনে সন্তানকে জবে করলেন,
বাপের সামনে সন্তানকে জবে করলেন। আওয়াজ দিয়ে বলুন তো মুসলমান, এই দুনিয়ায় মা এবং বাবার চাইতে ভালোবাসার আপন কি পৃথিবীতে কেউ আছে? মা বাবা আপনাকে যতটুকু ভালোবাসে জীবন দিয়ে, মা বাবা যতটুকু আপনাকে ভালোবাসে, আজকে আমার যেই খালাম্মা আমাদেরকে খাবার খাওয়ালো, আমাদের পিছনে অনেক সময় ব্যয় করলো, আহারে ওই খালাম্মার মা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। ওই খালাম্মা যান জিন্দিগিতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক যদি হয়ে থাকে, ওই টাকা দিয়া আর কোনোদিন মাকে ফিরায়া এনে মাকে মা ডাক দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় আপনারা যদি মা নাই, আপনার যাদের বাবা নাই, আল্লাহর কসম কোরআন সে বলে গেলাম, মা বাবা বড় নিয়ামত। এই দুনিয়ায় যার মা নাই, যার আব্বা নাই, ওই বান্দার মতো দুঃখী মানুষ কিন্তু দুনিয়ায় নাই। আপনি দেখবেন দুনিয়ার সব মানুষকে আপনি ডাকবেন, হৃদয়টা ঠান্ডা হবে না। ছোট্ট একটা শব্দ মা, ছোট্ট একটা শব্দ হলো বাবা। এই বাবা এবং মাকে আব্বা এবং মা বলে যখন ডাকবেন, হৃদয়টা যেন ঠান্ডা হয়ে যায়, কলিজাটা যেন ঠান্ডা হয়ে যায়। দুনিয়াতে যাদের মা নাই, যাদের আব্বা নাই, ওই বান্দাগুলা আর কোনোদিন মা রে মা বলে ডাকতে পারে না, বাবারে বাবা বলে ডাকতে পারে না। আল্লাহ পাক বলেন, যার মা বাবা কবরে চলে গেছে, ওই বান্দা যদি আমার মা বাবার কবরের কাছে গিয়া, বান্দার পিতা মাতার কবরের কাছে গিয়া আমি আল্লাহর কাছে চোখের বালি ছেড়ে দেয়, আর যদি বলে রব্বির, পড়েন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। সন্তান যদি ওই মা বাবার কবরের পাশে গিয়া চোখের দুবোটা পানি ছেড়ে দেয়, ও আমার বড় এলাকার মায়েরা, কবরের পাশে যেতে বলে না আপনাদেরকে, ঘরে বসে যাই নামাজের মধ্যে যাই নামাজটা বিছায়া চোখ বেজা অঝর নয়নে চোখ দিয়ে পানিগুলো ছেড়ে দিয়া আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ মাকে হারায় ফেলছি একটি বছর, ও আমার খালাজান, আপনি যাই নামাজের মধ্যে বসে মায়ের জন্য চোখের পানি ছেড়ে দোয়া করবেন। আল্লাহর কোরআন বলে, সন্তানের চোখ দিয়ে পানি পড়তে দেরি হবে, আমি আল্লাহ ওই বান্দার মা বাবার কবরটা জান্নাতের বাগান বানাতে দেরি করব না। কন্যা সুবহানাল্লাহ। মা বাবা বড় নিয়ামত। এই দুনিয়ায় যার মা আছে তার জান্নাত বেঁচে আছে। সুবহানাল্লাহ বলবেন না? যার বাবা আছে তার জান্নাত বেঁচে আছে। রাসূল বলছে, করে সন্তান যদি পিতামাতার চেহারার দিকে নেক নজরে তাকায়, কোরআন সে বলে গেলাম, আল্লাহর কসম ওই বান্দার আমলনামায় কবুলিয়াত হজের সব আল্লাহ দান করে। সুবহানাল্লাহ বলেন। কোনদিন কি কোন আলেমের মুখ থেকে শুনছেন যে শ্বশুর শাশুড়ির মুখের দিকে তাকালে কবুলিয়াত হজের সব দেয়? শুনছেন? কিন্তু মা বাবার গায়ে কম্বল নাই, মা বাবার গায়ে শীতের কাপড় নাই, মা বাবার ঘরে একটা ভালো বিছানা নাই, পীরের বাড়িতে মাজার তোলে। কথা বলেন ঠিক কিনা? মরা পীরের জায়গায় শুয়ে আছে, আসে না নাই এর কোনো খবর নাই। ইট দিয়া মাজার বানায়, মোমবাতি, ফ্যান, আতর, গোলাপ, সুরমা দিয়া মোটা কম্বল দিয়ে চাপ দিয়ে রাখে। কথা বলেন ঠিক কিনা? বা ফল খাওয়ানো লাগবে পিতামাতাকে, ফল খাওয়ায় গে পীরকে। আল্লাহর কসম করে বলে গেলাম, কিয়ামত পর্যন্ত পীরকে যদি ফল খাওয়ান, ওই পীরের দোয়া কবুল হতেও পারে না পারে। আর বাপ মাকে ফল দিতে হবে না, মায়ের কাছে গিয়ে মায়ের পা ধরে দোয়া চাইবেন, বাবার পা ধরে দোয়া করবেন, দোয়া চাইবেন। আল্লাহর কসম কোরআন সাক্ষী দেয়, আপনার মা বাপ আপনার জন্য হাত তুলতে দেরি হবে, আল্লাহ দোয়া কবুল করতে দেরি করবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মা বাপের জন্য কাঁদে না, মা বাপকে ফল খাওয়ায় না, ফল খাওয়ায় পীরেকে। সুদের উপর টাকা নিয়ে পীরের বাড়িতে যায়, আমার নিজে চোখে দেখেছি। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? বাংলাদেশে পীর ব্যবসা জমজমাট ভাই। মাজার একটা হলেই ওখানে মানুষ থাক আর না থাক, যে থাক আর না থাক, মাজার একটা তুললে টাকার অভাব নাই। কারণ বাংলাদেশে এখন মাজারের এমন হয়েছে, ছেলে মেয়ে হয় না, সন্তান হয় না, বিশেষ করে মা বোনেরা বেশি করে। আল্লাহ ওই মাজারে যায় যদি একটা সন্তান হতো, ওই পীরের কাছে যায় যদি জিন্দিগিতে 40 বছর বয়স, তার 30 বছরই গোসল করে না, মোষ রাখছে লম্বা, মাথার মধ্যে চট, পরনে সালার চট, এই বান্দার কাছে গিয়ে জিন্দিগিতে গোসল নাই, গা দেওয়া পাটা ছাগলের মতো গন্ধ বের হয়, তার কাছে গিয়া তার মোষের পানি খায়া সন্তান চায়, আর কয় যদি সন্তান দেয় তাহলে পীরের দরবারে গরু দিব। আছে না নাই? কথা বলেন আছে না নাই? খবরে না দেখেন ও পীর আজ পর্যন্ত বিয়েই করে না। কথা বলেন ঠিক কিনা? চাবেন কার কাছে? ছেলে দেওয়ার মালিককে, মেয়ে দেওয়ার মালিককে। মা বোনেরা ভালো করে শুনে রাখেন, মা বোনেরা আপনারা ভালো করে শুনে রাখেন।
আজ থেকে আমল করবেন 41 দিন বা 21 দিন, 41 দিন করার চেষ্টা করবেন। কোরআন শরীফে একটা দোয়া, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। যাদের সন্তান হয় না, এই দোয়াটা প্রত্যেক ফরজ নামাজের পরে 100 বার করে পড়বেন। আল্লাহ চাইলে আপনাকে সন্তানের মুখ দেখাইতে পারে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে চাইবেন, কোন মাজারে, কোন দরগায়, কোন দুর্গায় মুসলমান চাবে না। মুসলমান তো মাথা নত করবে সেই রবের কাছে, যেই রব মুসলমানকে খাওয়ায়, যে আল্লাহ মুসলমানকে হায়াত দিয়েছে। ওই আল্লাহ ছাড়া কোন মুসলমান কোন বাজারে, কোন মাজারে, কোন দুর্গায়, কোন চটলা সালাওয়ালা তালাওয়ালা কোন বাবার কাছে মাথা নত করবে না। আমরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এই দুনিয়ায় মাথা যদি নত করতে হয়, আওয়াজ দিয়ে বড়াইলের মানুষ বলেন তো আমরা মাথা নত করবো কার কাছে? আওয়াজ দিয়ে হাত তুলে দেখেন, মাথা নত করবেন কার কাছে? নারে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, লিল্লাহি তাকবীর। হাত নামান। চাইবো কার কাছে? ব্যবসায় বারাকা নাই, চাইবো কার কাছে? ফসল ভালো হয় না, চাইবো কার কাছে? নামাজ পড়বো কি পড়বো না? কারা কারা নামাজ পড়বেন হাত তোলেন। হ্যাঁ, ওয়াদা দেবেন, হাত তুলেন না, হাত নামান। এখানে ওয়াদা দিলেন, রাত 12টার পরে গিয়ে ঘুম আসলে আর ফজরের নামাজের খবর নাই। কথা বলেন ঠিক কিনা? আমি একটা মাহফিলে গেছিলাম, গিয়ে দেখি এক চাচা এখান থেকে টেজে বসছি, ওই দূরে পেশাব করে ডাইরেক্ট চলে আসতে মন চায়, কোনো পানি টানি নাই, কি নাই নাই পানি নাই নাই। আমি ডাকতে বলছি, চাচা আপনার কাম বেতাল করছেন বারে, আপনি তো পেশাব করে পানি নিলেন না। কয় হুজুর আপনি কি কারবালার ঘটনা পড়েন নাই? কলম পড়ছি। কয় হুজুর আপনি কি জানেন না কারবালাতে ইমাম হোসেন, ইমাম হাসাইন, নবীর বংশ যারা ছিল সব মালা পানি না পায় জীবন দিছে। কিসের জন্য জীবন দিছে? তারা যদি এক ফোঁটা পানি না পায়, পানির জন্য তারা জীবন দিল, পানির জন্য তারা মরলো। আর আমি ইমানদার, আমি মোমেন, ওই পানি এই জায়গায় দেব না। যুক্তি কি দেখছেন নাকি? যুক্তি কি? শয়তানের হাজার যুক্তি লাগে, ইমানদারের কোনো যুক্তি লাগে না। কথা বলেন ঠিক কিনা? ইমানদারের কোনো অজুহাত নাই। আজান হইতে সব কাজ বন্ধ, আমার কাজ হলো একটাই, নামাজ পড়বো। কথা বলেন ঠিক কিনা? বিদেশে, সৌদি আরবে, আমেরিকাতে, চীনে, দুবাই যে আজান দেয়, আহারে বাবা, আজান শুনলে কলিজা ঠান্ডা হয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার দেশের আজান আর বিদেশের আজান রাত দিন তফাৎ। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে কিছু জায়গায় আজান শুনলে নিজেরই হাস আসে। কথা বলেন ঠিক কিনা? সৌদি আরব আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চীনে আজান দেয় আর একরকম, চীনের আজান একরকম। দেখেন সৌদি আরবে একরকম, মদিনা একরকম, মক্কা চীনে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মজা লাগে না? আল্লাহর ধ্বনির উপরে কোনো ধ্বনি আছে? এই দুনিয়ায় যত গানই আপনি হলেন, বাউল আর ফাউলের গান যাই হলেন, কোরআনের আয়াত শুনলে যত মজা লাগে, এত মজা কোনো জিনিসের মধ্যে না। ঠিক কিনা? এই একটা গান যদি একবার শোনেন, দুইবার শোনেন, পাঁচবার শোনেন, মজা কি আর থাকে? মন চায় না ওটা শুনে। কিন্তু এই যে প্রত্যেক দিন আপনার বয়স 60 বছর, আপনার বয়স 50 বছর, 40 বছর হলো আপনি নামাজ পড়েন, 40 বছরে প্রত্যেকটা দিন সূরা ফাতিহা ইমাম সাহেবের কাছ থেকে শুনলেন, একটি মুসল্লিও বলল না হুজুর এই সূরা পাল্টায় নতুন সূরা কোন? কথা বলেন ঠিক কিনা? কোরআনের মুজিজা, কোরআনের মর্যাদা, কোরআনের মধুরতা কোনোদিন কমে না। কথা বলেন ঠিক কিনা? তাদের আজান একরকম, মদিনা আজান দেয় একরকম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। দেখেন তাদের আজান আর আমাদের বাংলাদেশে আজান আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথা কন ঠিক কি না? বাংলাদেশের আজান আর ওই দেশের আজান হয় না একরকম। কারণ আমি একজনকে দেখছি মসজিদে আজানও দেয়, বিড়িও টানে।
আমি নিজে চোখে দেখছি, আজানও দেয়, বিড়ি টানে। বললাম চাচা আপনি যেইভাবে আজান দিচ্ছেন আর বিড়ি খাচ্ছেন তাতে কি নামাজ হবে? তাই আরে বাবু 3000 টাকা বেতন আসছে, আর কি করবো? কথা বলেন ঠিক কিনা? এই দেশের মানুষের যে অবস্থা ভাই, এরা কথা শুনবে ঠিকই, কোরআন শুনবে ঠিকই, সব শুনবে কিন্তু নামাজ পড়বে না। আমার ভাইরা কান লাগান, গভীর মনোযোগ। আল্লাহ পাক বলেন, আমার ওই মুসা পয়গম্বরের সময় বিবি আসিয়া যখন কালেমা পড়ে ঈমান গ্রহণ করেছে, ফেরাউনের বাড়ি সব মানুষকে জানায় দিলেন, যারা আমাকে আল্লাহ বলে মানবে না তাদেরকে জব করব, ফাঁসি দিব, জেলে দিব। কিন্তু ঘরের মধ্যে ঘরের লোক আপনজন, রব মানে কাকে? নিজে ভোটে দাঁড়ালাম, সব মানুষ ভোট দিল, ঘরের বউ যদি ভোট না দেয় তাহলে কি ইজ্জত থাকে? কথা বলেন থাকে? আমরা এলাকায় ভোটে দাঁড়াইছে, মাত্র 5 ভোট পাইছে মেম্বারে। কয় ভোট? 5 ভোট। চাষিকে গিয়ে বললাম, চাষি আপনি কি ভোট দিচ্ছেন? বললাম আমি আগে থেকে জানি তোমার চাষা পারবো না, শুধাই ভোট ওকে দিয়ে লাভ নাই, ভোট দিছি মোরগালা। কয় তোমার চাষা জানি আমি পারবো না, হুদাই আমার দামি ভোটটা নষ্ট করে লাভ নাই, আমি ভোট দিছি মোরগালা। বললাম চাষা যদি শোনে তোমার ভাত কি থাকবে? কথা বলে থাকবে? আল্লাহ পাকের বান্দা ঈমান আনছে আল্লাহর গুণে। ফেরাউন সব জায়গায় বাধা দিলেন, সব জায়গায় বললেন তোমরা আমাকে রব বলে মানো, না মানলে তোমারে জেলে দেব, ফাঁসি দেব, তোমারে মারবো, তোমারে কল্লা কেটে দেব। কিন্তু ঘরের বউ ঈমান আনছে কার বুড়ে? কোন একদিন খবর পেলেন, খবর নিয়ে দেখেন তার চেলা চান্ডারা নেতার সে সেলার গরম বেশি, জামার সে গেঞ্জি বড়। কিছু লোক আছে দেখবেন পাতি নেতা, যারা এলাকার পাতি নেতা, ওই বড় নেতা যা বলে তার বিপরীতটা করেন। মানে একজন এরকম মাসলার বিষয়ে আল্লাহ পাক বলছেন লা তাকরাবুস সালাত, নামাজের কাছে যায় না। গাজা রুজায়া ইমাম সাহেবের কাছে কয় হুজুর কোরআনে নামাজের ব্যাপারে কি কিছু আছে না নাই? কয় হ্যাঁ আছে। কয় কি? লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের কাছেও যায় না, নামাজের নিকটে যায় না। ওই গাজারও দৌড় মারছে, বাবা তুমি দৌড়াও কেন? হুজুর আপনিই তো বললেন লা তাকরাবুস সালাত, নামাজ পড়া লাগবে না, তাইলে পড়বো কেন? কথা বলেন ঠিক কিনা? কিন্তু পরের কথা শোনে না। ওয়াং তুম সুকারা, যখন তুমি নেশাগ্রস্ত বা অসুস্থ এই সময়। কিন্তু আগেরটা শোনে, পরেরটা শোনে। এবার যখন আসে ঈমান আনছেন, ফেরাউনের পেট দাঁড়া গিয়া ডাক দিয়ে বললেন বাদশা নামদার খবর তো খারাপ। কয় কি খবর খারাপ? সবাই আপনার উপর ঈমান এনেছে, আপনাকে আল্লাহ বলে মেনেছে, রব বলে মেনেছে, প্রভু বলে মেনে নিয়েছে। কিন্তু আপনি যার সঙ্গে ঘুমান, যার সঙ্গে থাকেন, যার সঙ্গে খান, যার হাতের রান্না করা খাবার খান, ওই বিবি, আপনার বিবি আসিয়া আপনাকে রব হিসেবে মানে না, আপনাকে প্রভু বলে মানে না, আপনাকে মালিক বলে মানে না। মালিক মানে ওই মুসার একমাত্র মালিক যিনি, তিনি কে? ওই আল্লাহকে রব বলে মানে, ওই মালিককে প্রভু বলে মানে। ও বাদশা নামদার একটা বিচার করেন, অথচ আমরা সবাই মুসার আল্লাহর উপর ঈমান আনবো, মুসার মালিকের উপরে কালেমা পড়বো। আমরা বুঝবো আপনি একটা খোদাও না, আপনি হলেন গাদা। ফেরাউন কয় সর্বনাশ, ঘরে যদি ভূত থাকে এই ভূত তো তার দরকার। ফেরাউন যা বলতেছে, বিবিরে শুনলাম তুমি নাকি মুসার রবের উপরে ঈমান আনছো। কয় যা শুনেছেন সত্য শুনেছেন, আল্লাহে বিল্লাহে তাল্লাহে আমি একমাত্র রব হিসেবে মেনে নিয়েছি আল্লাহকে। জোরে কান্না সুবহানাল্লাহ। ডাক দে বললেন বিবি তুমি আমার ঘরের মানুষ, সবাই যদি আমাকে রব হিসেবে মানে, ও বিবি তুমি কেন আমাকে রব হিসেবে মানবে না? দুনিয়ার সব বান্দা আমাকে প্রভু হিসেবে, মালিক হিসেবে মানে, তুমি কেন মানো না? বিবি ডাক দিয়ে কয় তুমি যে কয় নাম্বারের রব, তুমি যে কয় নাম্বারের খোদা তা আমার ভালো জানা আছে। বলুন তো এই দুনিয়ায় আমাদের পুরুষদের চরিত্রের সার্টিফিকেট দিতে পারে কে? বউ। কথা বলেন ঠিক কিনা? রাত কয়টায় কোন থেকে ঘুরে আসে বাবু ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? এমপি মন্ত্রী হুজুর মুন্সি মৌলবি যাই বলেন না কে, সব মানুষ বাধা হলো বইয়ের কাছে। ঠিক কিনা? এই ট্যান্ডেস্টার দেখবেন যদি আদর দেন আপনার মর্যাদা তার কাছে অনেক বেশি। তরকারি খাওয়াই যায় না, মুখ দেওয়াই যায় না, দেখেন টেকনিক শিখে নেন। তরকারি খাওয়া যায় না, ভালো লাগে না, একেবারে অসাধ।
এরপর আপনি যদি বলেন দাদা আব্দুর রহিমের মাও, আব্দুল করিমের মাও, সকিনার মাও, তোমার হাতের যা রান্না, এই বড়াইলকে 10 গ্রামের মধ্যে এমন রান্না কারো নাই। স্ত্রী দেখবেন ওই পাতের মাছটাও আপনাকে দিবে। কথা বলেন ঠিক কিনা? আর আপনি যদি সকালবেলা 9টার সময় খেতে বসে বলেন তোমার যা রান্না খাওয়াও যায় না, মুখেও দেওয়া যায়, কি রান্না কিছুই বুঝি না, এলে একটা রান্না হলো। এই যে রেডিওর ট্রানজিস্টরের ফিতা চললো, এই ফিতা মাগরিব পরে ঘুরে এসে দেখবেন যে তাও চলতে আইছে, চার্জ যাবেও না কমবেও না। কথা বলেন ঠিক কিনা? যদি মাছের মাথা গরুর গোশত ভালো করে খেতে চান, মাঝে মাঝে প্রশংসা করবেন। কোনো পুরুষ যদি কোনো স্ত্রীর মাথায় এরকম করে ডান হাত স্ত্রীর মাথা বাম ডান উরুতে যদি রেখে ডান হাত দ্বারা স্ত্রীর মাথার চুল আশ্রয় দেয়, রসুল বলছে ওই স্ত্রীর ওই স্বামীর আমল নামায় একটি নফল হজের সওয়াব দান করা হয়। আজকে যা চেষ্টা করবেন, বুড়া বয়সে উতলা আলাদা ফেম আসতেছে। কথা কন ঠিক কিনা? মা বোনেরা, আপনার একটু আদর দেওয়ার সুযোগ দেন। স্ত্রী আর স্বামী যদি মুস্কি হেসে কথা বলে, সাদগায়ে জারিয়ার সব তার আমল নামায় দিয়ে দেয়। কন্যা সুবহানাল্লাহ। স্ত্রী সাজুগুজু করে পাশের বাড়ির কুদ্দুসের বাপের জন্য, আর ওই মরদটাও ভালো জামা গায়ে দেয় পাশের বাড়ির সকিনের মায়ের জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সংসারে বারাকা নাই, সংসারে বরকত নাই। স্ত্রী যে স্বামী যে একটু আদর আপ্যায়ন ভক্তি ভালোবাসা দেখাবে, পাগলের মতো মাথায় তেল দেয় না, গায়ের মধ্যে ভালো কাপড় পরে না। কাপড় পরে কখন? যখন মার্কেটে যায়। কথা বলেন ঠিক কিনা? আরে দেখানো লাগবে তো স্বামীরে, দেখাই গিয়ে মানুষের বাকে। কথা বলেন ঠিক কিনা? কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আমার স্বামী আমার কাছে ভালো ছিল, কোরআন সামনে বলে গেলাম, ওই বান্দাটা আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল, ওই মহিলাটাও আল্লাহর জান্নাতে যাবে। এবার বুকে হাত দিয়ে বলেন তো আমার স্ত্রী ভালো করবো, এমন কি আছে? খুব কঠিন। কথা কোন ঠিক কিনা? আমার ভাই, ফেরাউন এবার ডাক দিয়ে বললেন, ফেরাউন ডাক দিয়ে বললেন, বিবি রে, তুমি কি আমাকে রব হিসেবে মানবে, আল্লাহ হিসেবে মানবে? ভাই তুমি তো আল্লাহ না, তুমি তো ভুয়া আল্লাহ, তুমি তো বিখোদাম। রব তো যিনি আমার হায়াত দিয়েছে, যিনি আমাকে মউত দিবেন, যিনি আমাকে খাবার খাওয়ায়, যিনি আমাকে রিজিক দেয়, যিনি আমাকে বাঁচায় রেখেছেন, তিনি হলেন রব। আমি তাকে রব হিসাবে, প্রভু হিসাবে মানি, তোমাকে মানি না। ডাক দিয়ে বললেন, বিবিরে, তুমি যদি আমাকে রব হিসাবে না মানো, প্রভু হিসাবে না মানো, আল্লাহ হিসাবে না মানো, ও বিবি জানো আমি তোমারে কি করতে পারি? বিবি আসিয়া ডাক দিয়ে বললেন, স্বামীরে কি করবেন আমার জানা আছে, হয়তো আমার জীবন নিবেন, আমার কলিজা নিবেন, আমাকে দুনিয়ার থেকে বিদায় করবেন, এরপরেও সেই কালেমা একবার কবুল করেছি, ওই কালেমা জীবন দেব স্বামী, আমি ছাড়ব না। কন্যা সুবহানাল্লাহ। ও আমার বড়াইল এলাকার মায়েরা বোনেরা, কলিজার টুকরা মা এবং বোনেরা, আমার বাবাজিরা, বিবি আসছে ডাকতে বললেন, ও স্বামী আমার, যদি আমার এই রাজরানী না থাকে, এই ঘরের মধ্যে দামি কাপড় যদি না থাকে, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই, কিন্তু রব হিসাবে আমি একমাত্র আল্লাহ ছাড়া এই দুনিয়ায় কাউকে মানব না। সঙ্গে সঙ্গে ফেরাউন বললেন, আমার লোকেরা, যাও আসিয়ারে বন্দি করো, আসিয়ারে জেলের মধ্যে ঢুকাও, আসিয়ারে জেলখানার মধ্যে বন্দি করো।